আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি। এই খিচুড়িটা হবে অনেক জোরজোরে এবং মজাদার। একবার যাকে খাওয়াবেন সেই আপনার পিছু ছাড়বে না, বলবে আবারও এই খিচুড়িটা রান্না করে খাওয়াতে। এতটাই মজার হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করার আগে আমার ছোট একটা অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে চাল আর ডালটাকে মেপে নিচ্ছি। এর জন্য আমি একটা কাপ নিয়েছি, এই কাপ দিয়ে দিয়েছি 4 কাপ চাল আর 2 কাপ দিয়েছি ডাল। এখন চাল আর ডালটা আমি একসাথে মিক্সড করে তারপর এক সাইডে রেখে দেব। পরবর্তীতে চাল আর ডালটা আমি ধুয়ে নেব। এদিকে আমি মাংসটা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। এই পেঁয়াজটা দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। অবশ্যই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। খিচুড়ির বাগারটা যতটা করা হবে ততটাই টেস্ট বেড়ে যাবে খিচুড়ির। অবশ্যই বাগারটা খুব ভালো করে দিতে হয়। দেখুন আমার এখানে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। প্রথমে আমি দিয়েছি 2 চামচ রসুন আর পেঁয়াজের পেস্ট, তারপর দিয়েছি 1.5 চামচ আদার পেস্ট। এখন আদা আর রসুনটা খুব ভালো করে আমি একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের এক্সট্রা যে গন্ধটা ওই গন্ধটা চলে যায়। অবশ্যই আদা রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নিতে হয়। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণের একটু পানি। আমি এখন মশলা অ্যাড করব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এর জন্য আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো যে গুঁড়ো মশলাগুলো ওগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 চামচ আর 2 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, উঁচু উঁচু করে দিয়েছি আমি। এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতো। এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলাগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস। আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছি আর পানিটা খুব ভালোভাবে জড়িয়ে রেখেছি। এখন আমি মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লবণ আর জিরার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখন দিয়ে দেব লবণ আর জিরার গুঁড়ো। ওই সময় দিলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না। আমি জিরার গুঁড়াটা দিয়েছি, ভাজা জিরার গুঁড়া 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আবারও আমি খুব ভালো করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব। আমার সব উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে তারপর মাংসটাকে সিদ্ধ করে নেব। এদিকে আমি চাউলটা ধুয়ে নেব। এর জন্য আমি চালের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন কষলে কষলে খুব ভালো করে চালটাকে ধুয়ে নেব। আমরা বাজার থেকে কিনে যেহেতু চাল আনি, চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হয়। 3-4 বার করে পানি পাল্টে পাল্টে তারপর ধুয়ে নিতে হয়, না হলে অনেক ধরনের ময়লা থাকে চালের মধ্যে। আমি চাল আর ডালটাকে 3-4 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন পানিটা ঝরার জন্য এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি মাংসটা আবারও একটু নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হয়, না হলে নিচ দিয়ে লেগে যায়। তখন যখন মশলাটা লেগে যায় তখন আর মাংসটা খেতে ভালো লাগে না, তাই কতক্ষণ পর পরই নেড়ে দিতে হয়।
এখন আবারও ঢাকা দিয়ে আমি আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দেখুন আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব চাল আর ডালটা আমি যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন মাংস আর চাল ডাল খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে অল বাটনটা এটা অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে পৌঁছে যায়। দেখুন আমার চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে পানিটা আমি চালের সাথে মেপে তারপর গরম করে নিয়েছি, একদম কড়া গরম করে নিয়েছি আমি পানিটা। এখন পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু চাউল নেবেন তার থেকে ডাবল নেবেন পানি, তাহলে চাল আর পানির পরিমাণটা একদম সুন্দর হবে, ঠিকঠাক হবে। আর আপনাদের যে খিচুড়িটা একদম ঝুরঝুরে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে চাউলের ডাবল দিতে হবে পানি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নেব। আমার রান্না শেষ হলে তারপর আপনাদের দেখাবো। আর কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দেখুন আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি, আমার পানিটা একদম শুকিয়ে গেছে খিচুড়ির। এখন একটু নেড়ে দিচ্ছি। আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ জাল করতে হবে না, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটু দমে রাখলেই চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর জাল করতে হবে না। দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি পরিবেশন করে তারপর আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে খিচুড়িটা, খেতেও অনেক মজা ছিল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।